এই যে ডিপজল সাহেব, উনি ওনাকে অঠেল টাকা দিয়েছে আল্লাহ পাক। অঠেল টাকা দিয়ে উনি নির্বাচনের কি বলে জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমি এটা প্রশ্নবিদ্ধই বলবো এই কারণে যে হ্যাঁ, ডিপজল সাহেব ফিল্ম লাভার আনডাউটলি, সে একজন বড় আর্ট স্টার আনডাউটলি, সে একজন বড় কি বলে প্রযোজক, এটাও আনডাউটলি, তার ভূমিকা অনস্বীকার্য চলচ্চিত্রে, এটাও আনডাউটলি। কিন্তু এই যে চলচ্চিত্রের শিল্পীদেরকে টাকা পয়সা দিয়ে এরকম 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার ইলেকশন করা, এটা কি শোভনীয় ব্যাপার? আমি কবি না, দার্শনিক না, আমি বোধহয় বুঝাতে পারছি কিনা আমি ঠিক জানি না। এখন তো পরিচালনা করছে না। এখন কেন আমাদেরকে মানতে হবে যে শিল্পী সমিতির ইলেকশন করতে গেলে 3 কোটি টাকা নিয়ে নামতে হবে? কি আছে শিল্পী সমিতির মধ্যে? এই আসনটা কি সামনে নির্বাচন করছেন? সামনে যে নির্বাচন হবে সেখানে কি এই ধরনের হতে পারে, আবার নাও হতে পারে। আপনি বলছিলেন যে সুপার হিরো এরকম কেউ কেউ আছেন যারা আই ডোন্ট নো। এবং তারা সেই পেশি শক্তি হয়তোবা খাটাতে চেষ্টা করবে, সেই তাদের অবৈধ টাকাগুলি ঢালার চেষ্টা করবে। হ্যাঁ, বৈধ টাকা দিয়ে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার কোন শিল্পী বৈধ টাকা দিয়ে তোমার 50 লাখ টাকা খরচ করবে? কার বাবার সাধ্য আছে? নন প্রফিটেবল সংগঠন। এটা নন প্রফিটেবল সংগঠন। এবং একজন শিল্পীরা কত টাকা ইনকাম করে, যারা ই করছে তাদের ডেফিনেটলি অবৈধ টাকা। কিন্তু আপনি কি মনে করছেন না এই যে শিল্পী সমিতি নির্বাচিত হওয়ার পরে তারা শিল্পীদের স্বার্থে কার্যক্রমগুলো আসলে এখনো পুরোপুরি করতে পারছে? আপনি কি মনে করেন? মিশা তো আমেরিকায় গিয়ে অবস্থান করছে, এবং এত কিছু যে হচ্ছে শিল্পীদের মধ্যে থেকে, শিল্পী সমিতির থেকে তো কোনো ভূমিকা দেখছি না। নুসরাত ফারিয়ার লাস্ট ঘটনাটা যদি বলি, হ্যাঁ, বাট কোনো ভূমিকাই নেই। তাহলে এই শিল্পী সমিতি লাভটা কি? না, আপনি সরাসরি প্রশ্ন করি, আপনার লাস্ট এফডিসিতে গেছেন কবে? লাস্ট এফডিসিতে আমি গিয়েছিলাম 3 তারিখে বোধহয়, চলচ্চিত্র দিবসে। হয়তোবা মানে আমি গিয়েছিলাম। আপনি শিল্পী সমিতিতে গিয়েছিলেন? না, কেন জানেন? এটা আপনার সংগঠন, আপনার সমিতি। আমি আমি ওইটা তো আমার প্রাণের জায়গা, ডেফিনেটলি আমার প্রাণের জায়গা। এবং সেখানে গেলে আমি একটা মানে আমার কাছে মনে হয় যে যে না, আমার একটা ঘর, আমার একটা সংসার, আমার একটা জায়গা, ডেফিনেটলি আমি প্রাউড ফিল করি। কিন্তু সে প্রাউডের জায়গাটা কি আলটিমেটলি কি আছে? আমার তো মনে হয় না। কিন্তু আমি কেন ভাববো আমার মতো তো কেন অমিত হাসান ভাববে, আমার মতো কেন ববিতা আপা ভাববে, আমার মতো চম্পা ম্যাডাম কেন ভাববে, আমার মতো কেন মৌসুমী ভাববে, শাবনুর ভাববে, অমুক ভাববে, তমুক ভাববে, সাকিব ভাববে। আমার এদিকে দুটো প্রশ্ন।